হঠাৎ তার পায়ের নিচে কিছু একটা পড়লো। নিচে তাকিয়ে সে দেখে একটা পুতুলের সোফার মতো ছোট সোফা। তখন এই মাথায় আসে তার বানানো ছোট করার মেশিনটা আসলেই কাজ করেছে। সাথে সাথে কয়েকদিন ধরে নিখোঁজ বাচ্চাদের কথা মনে পড়ে যায়। আতঙ্কে বুক কেঁপে ওঠে। সে হামাগুড়ি দিয়ে মেঝেতে বাচ্চাদের খুঁজতে থাকে। যদি ভুলে পা দিয়ে ফেলে তার মনে পড়ে একটু আগেই সে ঘর ঝাড়ু দিয়েছে। ভয় হয় বাচ্চারা কি ময়লার সাথে বাইরে চলে গেছে। আতশ গাছ হাতে নিয়ে সে ময়লার ব্যাগগুলো তন্ন তন্ন করে দেখতে থাকে। বাচ্চার গায়ে পা না পড়ে সেজন্য বিশেষ জুতা পরে বাগানে নামে। কিন্তু পানির পাইপে হোঁচট খেয়ে স্প্রিংলার চালু হয়ে যায়। ঘাসে লুকোনো বাচ্চাদের কাছে সেটা যেন সুনামি। ভাগ্য ভালো বাবা দ্রুত পানি বন্ধ করেন। দৌড়াতে গিয়ে বাচ্চারা একটা বিস্কুটের টুকরো পায়। ক্ষুধার জ্বালায় সেটাকে খেতে শুরু করে। তখন এই বিশাল এক পিঁপড়া এগিয়ে আসে। ভয়ে লুকিয়ে পড়লেও একজনের মাথায় বুদ্ধি আসে। পিঁপড়া তো ভারী জিনিস টানতে পারে। বিস্কুট খাইয়ে পিঁপড়াকে পোষ মানায়, বাহন বানিয়ে ফেলে। এদিকে বাবা উপর থেকে দেখার বিশেষ যন্ত্র বের করেন। ক্লান্ত হয়ে স্ত্রীকে সব খুলে বলেন। দুজনে মিলে খোঁজা শুরু করেন। প্রতিবেশী যখন ঘাসে জ্বলন্ত সিগারেট ফেলে দেয় বাচ্চাদের কাছে সেটা বিশাল আলোর মশাল। তারা দৌড়ে একটা খেলনার ভিতর ঢুকে পড়ে। সকাল হতেই মাটি কাঁপতে থাকে। এক আত্মীয় লন মাওয়ার চালাচ্ছে। বাচ্চারা কোনো মতে কেঁচোর গর্তে ঢুকে বাঁচে। আর একটু হলেই মেশিনে কাটা পড়তো, কিন্তু বাবা ঠিক সময় বন্ধ করে দেয়। বাবা মাকে দেখে চিৎকার করে, কিন্তু গলায় এত ছোট যে কেউ শুনতে পায় না। যখন আশা প্রায় শেষ তখন এই পোষা কুকুরটি গন্ধ শুকে তাদের খুঁজে পায়। বাচ্চারা লোম বেয়ে পিছে উঠে পড়ে। এভাবেই তারা বাড়ি ফিরে। কিন্তু ঘরে ফিরেও বিপদ শেষ না। এক ছেলে লাফাতে গিয়ে বাবার হাতে দুধের বাটিতে পড়ে যায়। বাবা তখনই চুমুক দিতে যাচ্ছিলেন। এইরকম